আমি 78 খেয়েছি আজকে, আমি পটল তুলবই। না দেবলি না, তুই আমার বেস্ট ফ্রেন্ড, প্লিজ পটল তুলিস না। আরে জল খা, জল, জলে বেশি অক্সিজেন থাকে। এই এটা আপনি কি করলেন? আপনি আমাকে বিফ স্টেক খাওয়ালেন কেন? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কি বলছিস তুই? খালি মাল কামামু। ভাইরে 2026 সালটা মনে হয় আমাদের মানে বাঙালিদের এন্টারটেইনমেন্ট আর এন্টারটেইনমেন্টের বছর। বছরের শুরুতেই মাত্র এক মাসে দেবলীনা থেকে শুরু করে সায়ক পর্যন্ত আমরা যতগুলো ভাইরাল ট্রেন্ড দেখলাম তা মনে হয় বিগত কয়েক বছরেও দেখিনি। হ্যাঁ, এবার মনে হচ্ছে ভাই আমারও কামব্যাক হয়ে যাবে। তুমসে না হো পায়েগা। সো হে গাইস, হোয়াটস আপ, ইটস মিকিল বশির এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, তো আজকের ভিডিওতে আমরা সবাই মিলে এই সব ট্রেন্ডগুলোর আবারও মজা নেব, তাই সবাই ধৈর্য সহকারে বসুন। তো আর বেশি ভাট নেবো গাইস। বেগুনের বাচ্চা। বছরের শুরুটা হয় আমাদের অ্যাক্টর, সিঙ্গার, কন্টেন্ট ক্রিয়েটর মানে দেবলীনা বৌদি 69 দেবলীনা বৌদি 78 কে নিয়ে। সে নাকি 60 কে 78 কে পটল তুলতে চেয়েছিল, কিন্তু তখনই তার সেরা ছেলে বন্ধু সায়ক এসে তাকে আর পটল তুলতে দেয়নি। আমি 78 খেয়েছি আজকে, আমি পটল তুলবই। না দেবলি না, তুই আমার বেস্ট ফ্রেন্ড, প্লিজ পটল তুলিস না। আর যাব না বেগুন তুলিতে। কিন্তু সেটা আলাদা ব্যাপার যে সায়ক হসপিটালে তাকে দেখতে গিয়ে তার সুস্থতা কামনা করতে গিয়ে ভিডিও করে ভালোই ভিউজ কামিয়ে নিয়েছে। খালি মাল কামামু, খালি মাল কামামু। নেক্সট। এরপর আসে সুমির এক অবৈধ ভাই, বাবার একমাত্র কুলাঙ্গার সন্তান, যে নিজের বাবার বাৎসরিক শ্রাদ্ধে ব্লগ করে ভাইরাল। আজ আমার বাবার বাৎসরিক শ্রাদ্ধ, বাবার শ্রাদ্ধ উপলক্ষে টাকলা হয়ে গেলাম, খুব কষ্ট হচ্ছিল গো। क्या बोलूं मैं इस पे, क्या बोलूं, क्या मैं कुछ बोल ही नहीं सकता। কথায় বলে যে নাই মামার চেয়ে কানা মামাই ভালো, কিন্তু একে দেখে তো মনে হচ্ছে এরকম চোদাবোকা ছেলের চেয়ে বিয়ে করো, ছেলের জন্ম না দেওয়াই ভালো। হ্যাঁ, সবাই বলে যে টেপুয়া হলো নিজের ছেলে ভালো, কিন্তু এই ছেলেকে দেখে তো এর স্বর্গীয় বাবাও বলবে একটা গান্ডু চোদা ছেলের জন্ম দিয়েছিলাম আমি। নেক্সট। তারপর আসলো জলে বসবাসকারী মূর্খ কি দুনিয়ার কিছু জলজ প্রাণী, যাদের কাছে বাতাসে না, জলে বেশি অক্সিজেন থাকে। জলেও অক্সিজেন আছে, জল খাও। জলে বেশি অক্সিজেন, জলটা খাও। না মানে ভাই, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে এই জলজ প্রাণীগুলো ডাঙ্গায় কি করছে, অক্সিজেন নিতে পারছে না তো ছটফট করছে, আর একটু হলে তো মরে যাবে ভাই। এখনো মরে নাই, তবে মরবো। ভুল করে হয়তো ডাঙ্গায় উঠে এসেছে, তাই আমাদের উচিত এদের জলে চুবিয়ে রাখা, কারণ জলেই বেশি অক্সিজেন থাকে। কারো কাছে একটু অক্সিজেন আছে? আমি আজকে কম খেয়ে ফেলেছি মনে হয়। আরে জল খা, জল, জলে বেশি অক্সিজেন থাকে। क्या बोलूं, क्या मैं कुछ बोल ही नहीं सकता। নাটক রে ভাই, নাটক। আর এইসব ট্রেনগুলো সব থেকে বেশি নৌটঙ্কি বাজ হচ্ছে এরাই, এইসব জলজ প্রাণীগুলোই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এরপরে তো ভাই শুরু হলো ভালোবাসায় পেছন মারা খাওয়া এক 2 নম্বরই মদ মাতাল গাঁজাখোর পাতাখোর ঢ্যামনা নিব্বা, আর অল্প বয়সে পেকে যাওয়া ডিভোর্সি এক নিব্বির নাটক। 19 দিয়ে 20 লাখের সোনা বংশন দিয়ে গেছে। এই গোটা এক বছর ধরে আমি এই চ্যানেলে ভিডিও বানাচ্ছি, এটা আমার নতুন চ্যানেল। আগের চ্যানেল হারিয়েছি, আগে সমস্ত কিছুই হারিয়েছি। আর ভাই এদের নাটক দেখে তো মনে হচ্ছে আমাদের রাজ্যে যত চুরি ডাকাতি দুর্নীতি তোলাবাজি চিটিংবাজি আছে সবকিছু এদের সম্পর্কের মধ্যেই চলতে থাকে। হ্যাঁ, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কেউ নাকি নিজের 8 লাখের চ্যানেল হারিয়েছে, আবার কেউ নাকি লাখ লাখ টাকার সোনা গহনা হারিয়েছে। বলছি কি ভাই আর বোন, তোরা তো বিয়ে না করে শুধুমাত্র রেজিস্ট্রি করে তোদের সংসার জীবন শেষ করে ফেলেছিস, তাই এখন এক কাজ কর, তোরা সন্ন্যাস গ্রহণ কর। কয়েকদিন পর পর তোদের এইসব নাটক আর ভালো লাগে না দেখতে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। নেক্সট। তারপর তো আসলো আমাদের লিজেন্ড বিচি কাকু, সে নাকি রাস্তাঘাটে বাইকে বসে বাইক রাইডারের বিচি টিপে দেয়। বাইকে বসে আমার বিচিতে হাত দিচ্ছে। হ্যাঁ, কি মনে হয়? দুবার ওয়ার্নিং দিয়েছি, গাড়িতে বসে বিচি দিচ্ছে আমার। আসলে আমাদের এই কাকুর মনে হয় নিজের বিচি নেই, তাই অন্যের বিচির প্রতি এত টান, এত ভালোবাসা। বিচিতে হাত দেবেন না, আমি কিন্তু ওরম ছেলে না। দুবার ওয়ার্নিং দিয়েছি, গাড়িতে বসে বিচি দিচ্ছে আমার। তাহলে রাইড ক্যান্সেল করে দাও, আমি আর যাব না। দাঁড়ান না বাড়া, দাঁড়ান। তা বলছি যে কাকু কি এখনো বিচি টেপে, নাকি ওইসব বাদ দিয়ে অন্য কিছু টেপা শুরু করেছে? কি বলছিস তুই? নেক্সট। এরপর তো আসলে আমাদের সবার বাবা কাকাদের ভাইপো অভিষেক রামমোহন ব্যানার্জি রায়ের প্রতিদাহ প্রথা, যিনি না থাকলে আমাদের বাবা কাকাদের আগুনে পুড়ে মরতে হতো। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। আরে ভাইপো, তুই যেটা বলছিস ওটা সতীদাহ না, পতিদাহ প্রথা। এটা আমি কবে রোধ করলাম আমি তো নিজেও জানি না। তুমি আমায় ছেড়ে কেন গেলে? এখন আমাকেও যেতে হবে তোমার কাছে। পবিত্র পিতা কি?
হ্যাঁ একদম এটাই ঠিক। রাজা রামমোহন রায় পতিদাহ প্রথা রোধ করেছিলেন, কারণ আমরা তো সেই সময় জন্মাইনি, আমরা কি করে জানবো? তার কোনো প্রমাণ আছে? বইয়ে তো ভুল লেখাই থাকতে পারে, প্রিন্টিং মিস্টেক। তোমরাও আজ থেকে এটাই মেনে নাও, তা না হলে কিন্তু সেন্ট্রি ওকে হাজতে বন্দি করো। তো পতিদাহ প্রথা বন্ধের পরে আমাদের রাজ্যে প্রথম বহু বিবাহ প্রথা শুরু করলো আমাদের বাংলা সিনেমার এক ব্যর্থ নায়ক হিরণ। সে নাকি তার আগের বউকে ডিভোর্স না দিয়ে নিজের মেয়ের বয়সী এক কচি মেয়েকে বিয়ে করে নিয়েছে। মা আমাকে কল করে বললো তুই একবার ফোনটা খুলে দেখ, তোকে কিছু পাঠিয়েছি আমি। তখন ফোন খুলে দেখি বাবার বিয়ের ছবি নিজের চোখের সামনে দেখছি, আমার মা আমার পাশে বসে কাঁদছে আমায় কল করে। কোনো মেয়ে কি বলবে এটা দেখে? আগের বউকে ডিভোর্স না দিয়ে নতুন একটা বিয়ে করা মানে তো সেটা বহু বিবাহ, তাই না? হ্যাঁ না মানে ভাই আমি এখন শুধু একটা কথাই ভাবছি যে এরা বুড়ো বয়সে এসে নিজের মেয়ের বয়সী কচি মেয়েকে বিয়ে করছে, এদের এত রস কোথা থেকে আসে? এরা কি পেঁয়াজ বেশি করে খায় নাকি ভায়াগ্রা? জানি না। কাকু রহস্যটা কি বলা যাবে? না ভাইপো, না হলে তো তোরাই সব নিয়ে নিবি। এরপর সরস্বতী পুজোতে আসলো আমাদের ঠাকুর দেবতাদের নিয়ে ব্যবসা করা কিছু বিবাহিত মহিলা, যাদের সংসারে খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নেই, যে কোনো পুজো আসলেই সেই ঠাকুর দেবতা সেজে ভিডিও বানিয়ে ব্যবসা করা শুরু করে দেয়। আমি আসল মা সরস্বতী। তুই আসল মা সরস্বতী হলে আমি কে? তুই নকল, আমি আসল মা সরস্বতী। আমি এ মর্ত ছেড়ে চলে যাচ্ছি বৎস, তোরাই আসল। ধর্ম নিয়ে ব্যবসা এরাও করে, আর দোষ হয় শুধু সায়কের। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এরপর ভাইরাল হয় রুকমণি এর পার্সোনাল কসমেটিক আর্টিস্ট ডাক্তার, যে নাকি ফিল্ম ইন্ডাস্ট্রির নায়ক নায়িকাদের সার্জারি করে সুন্দর সুন্দরী বানিয়ে দেয়, কিন্তু নিজেই নিজের মুখ সার্জারি করে বান্দরের পোদ বানিয়ে দিয়েছে। এই জন্যই মানুষ বলে যে ডাক্তার নিজের অপারেশন নিজে করতে পারে না, আর যদি করে তাহলে এরকম গরুর পোদই হবে। ও হ্যাঁ, গরুর কথা বলতে সায়কের কথা মনে পড়ে গেল। এই নিন স্যার আপনার স্টেক। দেখতে তো দারুণ, আগে পক পক করে গিলে নেই। এই এটা আপনি কি করলেন? আপনি আমাকে বিফ স্টেক খাওয়ালেন কেন? क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या अब मैं इस पे, मैं कुछ बोल ही नहीं सकता। অ্যাকচুয়ালি সায়ক হলো সেই সব বাচ্চাদের প্রকৃত উদাহরণ যারা ছোটবেলায় নিজের গুকে খাবার ভেবে টেস্ট করে ফেলে। তবে ভাগ্যের কি পরিহাস দেখো, জানুয়ারির শুরুতে সায়ক দেবলীনা নন্দীকে পটল তোলার হাত থেকে বাঁচালো, আর দেবলীনা নন্দী সায়ককে গরু খাওয়ার হাত থেকে বাঁচানো তো অনেক দূরের কথা, খাওয়ার পর তাকে সাপোর্ট পর্যন্ত করতে আসলো না। এ কেমন বেস্ট ফ্রেন্ড ভাই! তো সায়ককে নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, কারণ 2-3 দিন আগে আমি তাকে নিয়ে ফুল ভিডিও বানিয়েছি, সেটা আমার চ্যানেলে রয়েছে। আর বাকি ট্রেন্ডগুলোরও অনেক টপিক কভার করেছি, সেগুলোরও ফুল ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা সেই ভিডিওগুলো চেক করে নিতে পারো। তো আরও 2-1টা ট্রেন্ড আছে যেগুলো আমি অপশনাল হিসেবে রেখেছি, কারণ কোনোটা নিয়ে কথা বললে সোজা জেলে, আর না হলে কোনো টপিককে মানুষ আবর্জনার মতো ফেলে দিয়েছে, ইগনোর করে দিয়েছে। যেমন ওই যে সবুজ ফাইল দখল, আর ওই সবুজ ফাইলে মনে হয় আমার চ্যানেলের রিচ বাড়ানোর রহস্য আর তোমাদের ভবিষ্যৎ লুকিয়েছিল, যা আমার পিছিয়ে নিয়ে বাড়ি চলে গেছে, তাই আমার চ্যানেলের রিচ বাড়ছে না ভাই। তারপর কোনো এক জ্যোতিষী নাকি মিমি চক্রবর্তীকে বেশিক্ষণ প্রোগ্রাম করতে দেয়নি, তাকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে, আর এই নিয়ে মিমি চক্রবর্তী এফআইআর করে দিয়েছে। আরে ভাই, এটাও তো হতে পারে যে সেই জ্যোতিষী মিমি চক্রবর্তীকে দেখে তার কুণ্ডলী পরে নিয়েছে, সে হয়তো জেনে গেছে যে রাত 12টার পরেও যদি মিমি চক্রবর্তী প্রোগ্রাম করে তাহলে তার শনি দশা দেখা দেবে, তাই তাকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে, তাকে আর প্রোগ্রাম করতে দেয়নি। আর এটা নিয়ে এত কিছু ভাই, মানে কি বলবো, যাই হোক আপাতত এগুলোই গাইস। তো কোন টপিকে তোমরা বেশি মজা পেয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোনো ছোটোখাটো টপিক যদি আমি মিস করে গেছি সেগুলোও কমেন্ট করে জানিও। সবে তো বছর শুরু হলো, আরও অনেক নাটক দেখার বাকি আছে, আর নাটক আসলেই সবার আগে তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এটা আমার ইনস্টাগ্রাম ফেসবুক আইডি, চাইলে আমাকে এখানেও ফলো করতে পারো। ইনস্টাগ্রামে আমি রেগুলার মিম আপলোড করি, চাও চেক করে নাও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হতো, ভালো থেকো, আসি ভাই, বাই। The enemy think that it was meant to be, living in a time where disease is on every screen. I won't let them fester me, I know most are festering. Negativity is a plague for the mentally weak. No mercy, all I got is words.